আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অপরদিকে ইরানে মার্কিন হামলা হবে কিনা সিদ্ধান্ত 10 দিনের মধ্যে ট্রাম্প। এবং গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ট্রাম্প। ও এবার টিপু সুলতানকে খলনায়ক বানানোর চেষ্টায় হিন্দুত্ববাদী বিজেপি। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শুধু যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে দেশটি। বুধবার রাতে ইসরায়েল সরকারি সম্প্রচার মাধ্যম কান এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইরানে হামলার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এ হামলা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। বিষয়টি সম্পর্কে অবগত বিভিন্ন স্রোত সিএনএনকে এ তথ্য জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, হামলা নয়, ইরানকে হুমকি-ধমকি দিয়ে চুক্তিতে বসানোই ট্রাম্পের আসল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর ইরানের পারমাণবিক শক্তিপ্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, কোনো দেশই ইসলামিক প্রজাতন্ত্রকে পারমাণবিক সমৃদ্ধির অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। বৃহস্পতিবার ইসলামি বলেছেন, পারমাণবিক শিল্পের মূল ভিত্তি হল সমৃদ্ধি। পারমাণবিক প্রক্রিয়ায় যা করতে চান তার জন্য আপনাকে পারমাণবিক জ্বালানি প্রয়োজন। সূত্রমতে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। বুধবারও 24 ঘণ্টায় মধ্যপ্রাচ্যে 50 মার্কিন যুদ্ধবিমান পৌঁছানোর খবর পাওয়া গেছে। হোয়াইট হাউসকে জানানো হয়েছে সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন। বুধবারও হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। এর আগে জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার বিষয়ে তাকে ব্রিফ করেন। জেনেভায় দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, কূটনীতিই ট্রাম্পের প্রথম পছন্দ, তবে সামরিক পদক্ষেপ নেয়ার পথও খোলা রাখা হয়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি দৈনিক ইয়েডিয়ত আহরণত জানিয়েছে, নেতানিয়াহু বিভিন্ন উদ্ধার সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। পত্রিকাটি আরও বলেছে, ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ইরান ইস্যু নিয়ে বৃহস্পতিবার ডাকা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকটি হঠাৎ স্থগিত করে আগামী রোববার নেওয়া হয়েছে, তবে এর কারণ জানানো হয়নি। সংবাদ মাধ্যমটি আরও জানায়, এবারের হামলা হবে অনেক বড়, যা কয়েক সপ্তাহব্যাপী চলবে। গত মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, ইরানের হামলা এমন হবে না, এটি হবে ব্যাপক ও বিস্তৃত। ইরানে মার্কিন হামলা হবে কিনা সিদ্ধান্ত 10 দিনের মধ্যে ট্রাম্প। ইরানে হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে তেহরানের সীমানায় যুদ্ধবিমানবাহী একাধিক রণতরী মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী, সঙ্গে আছে বেশ কিছু ডেস্ট্রয়ার। এর বাইরে F-35, F-22, F-16 অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান সহ প্রতিরক্ষা ব্যবস্থাও আরব সাগর ও পারস্য উপসাগর এলাকায় প্রস্তুত করা হয়েছে। আক্রমণ চালানোর জন্য এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ দরকার বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। এই মধ্যে ইরানের বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সকালে গাজা পুনর্গণনে নিয়ে ট্রাম্পের বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে তিনি বলেছেন, ইরানের সঙ্গে যে আলোচনা হচ্ছে তার ফলাফল সম্ভবত 10 দিনের মধ্যে আসবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেছেন যে, ইরানের সঙ্গে আলোচনার ফলাফল সম্ভবত আগামী 10 দিনের মধ্যে জানা যাবে। ট্রাম্পের বোর্ড অফ পিস বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন ডিসিতে উদ্বোধনী বৈঠকে মিলিত হয়েছে, যেখানে গাজার ভঙ্গুর যুদ্ধবিরতির পরবর্তী ধাপের উপর আলোচনা করা হচ্ছে। অন্তত 40টি দ্বৈত প্রতিনিধিদের দিয়ে বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রদের সেখানে অনুপস্থিত থাকতে দেখা গেছে। ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র বোর্ড অফ পিসে $10 বিলিয়ন অনুদান দেবে। এই পরিমাণ অর্থকে তিনি যুদ্ধের খরচের তুলনায় সামান্য বলে অভিহিত করেন। তিনি আরও জানান, বোর্ড অফ পিসের অন্য সদস্যরা মোট প্রায় $7 বিলিয়ন অনুদান দিয়েছে এবং বেশ কয়েকটি দেশ গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সৈন্য ও পুলিশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ট্রাম্প।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের নামকাওয়াস্তি সমাপ্তি ঘটেছে একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে। দখলদার বাহিনীর অত্যাচার ও হত্যাযজ্ঞ বন্ধ হয়েছে ভেবে গাজার বহু বাসিন্দা ফিরেছেন নিজ ভূমিতে। বাড়িঘর কিছুই অবশিষ্ট না থাকলেও ধ্বংসস্তূপের মধ্যে স্বপ্ন বুনছেন নিপীড়িত ফিলিস্তিনিরা। সেখানেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখনও মাঝে মধ্যেই ঝরছে প্রাণ, ২-১ দিন পরপরই লাশের সারিতে যুক্ত হচ্ছে ৫-১০ ফিলিস্তিনি। এবার সেই বিধ্বস্ত ভূমিতে বিশাল সামরিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, যেখানে ৫ সহস্রাধিক আন্তর্জাতিক সৈন্য মোতায়েন করা হবে বলেও জানা গেছে। হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ গাজা উপত্যকায় একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনায় উল্লেখিত শান্তিরক্ষী বাহিনীর ব্যবহারের জন্য এই ঘাঁটি তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ট্রাম্পের পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বোর্ড অফ পিসের ওয়াশিংটনে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে বৈঠকে বসার ঠিক কয়েক ঘণ্টা আগে এ প্রতিবেদন প্রকাশ হল। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী এই ঘাঁটির আয়তন হবে ১,৪০০ মিটার, প্রায় ৪,৬০০ ফুট, বাই ১,০০০ মিটার, প্রায় ৩,৩০০ ফুট, অর্থাৎ প্রায় ৩৫০ একর। এবার টিপু সুলতানকে খলনায়ক বানানোর চেষ্টায় হিন্দুত্ববাদী বিজেপি। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকারের কাছে ইতিহাস কখনও পথপ্রদর্শক হিসেবে কাজ করেনি, বরং এটিকে সবসময় তারা একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যে কোনো ইসলামী বিষয় সামনে এলেই বেছে বেছে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে তারা। মহারাষ্ট্র রাজ্যে অতীতে বিজেপি নিজেদের মজবুত ভিত এবং রাজ্যে মেরুকরণ সৃষ্টি করতে মোগল সম্রাট আওরঙ্গজেবের নাম বারবার ব্যবহার করেছে। এখন নতুন এক মোড়ে লক্ষ্যবস্তু করা হয়েছে টিপু সুলতানকে। মহীশূরের ১৮ শতকের এই শাসকের ইতিহাসকে এখন খুঁড়ে বের করা হচ্ছে। একই কৌশলে তাকেও খলনায়ক বানানোর চেষ্টা করছে উগ্র হিন্দুত্ববাদী এই দল। বিতর্কের সূত্রপাত হয় গত ১৪ ফেব্রুয়ারি। ওই দিন রাজ্যের মালেগাঁওয়ের ডেপুটি মেয়র শান-এ-হিন্দ নিহাল আহমেদ তার কার্যালয়ে টিপু সুলতানের ছবি টাঙানোর সিদ্ধান্ত নিলে প্রতিবাদ জানায় বিজেপি এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা। উগ্র হিন্দুত্ববাদী দুই দলই দাবি তোলে এই ছবি সরিয়ে ফেলতে হবে। এই সিদ্ধান্তের জন্য ডেপুটি মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।